ওয়েলকাম স্টুডেন্টস, লম্ববৃত্তাকার শঙ্কুর একটি অন্য নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। দেখো, আমি আমার ইউটিউব চ্যানেল KMath0987 এই চ্যানেলে তোমাদের শঙ্কুর 4 দাগের অঙ্ক পর্যন্ত আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমাদের আলোচনা সাপেক্ষ যে অঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে 5 থেকে শুরু করব আমরা। তো 5 দাগের অঙ্কটা আমি একটু রিডিং পড়ে নিই উইদাউট ওয়েস্টিং এনি টাইম। তো চলো, লেট আস রিড। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, ঠিক আছে, এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো, আমাকে একটা শঙ্কুর কি বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমার গিভেন। নেক্সট, উচ্চতা বলে দিয়েছে মানে এইচ গিভেন, তাহলে আমি আর বের করে নিতে পারবো এই আয়তনকে খাটিয়ে। আর এইচ জেনে গেলে আমি শঙ্কুর তির্যক উচ্চতা তো ইজিলি পেয়ে যাবো, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই ফর্মুলাকে ইউজ করে। আমি তোমাদের শঙ্কুর প্রথম ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে তির্যক উচ্চতা স্কোয়ার সমান সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, ভূমি ব্যাসার্ধ স্কোয়ার। এই ফর্মুলাটা জানলে অ্যাকচুয়ালি তির্যকের তিনখানা ভ্যারিয়েবল আছে, ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা। এই তিনটে জানলে যে কোনো জিনিস তুমি চোখ বুজে বের করতে পারবে। যে কোনো দুটো জানলে 3 নম্বরটা তুমি বের করতে পারবে ওই ফর্মুলা দিয়ে, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেখানে এল হলো তির্যক উচ্চতা, এইচ হলো উচ্চতা, আর আর হলো ব্যাসার্ধ। তো চলো, অঙ্কটাতে আমাদের বলে দিয়েছে শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি, আর উচ্চতা বলে দিয়েছে 12 সেমি। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। তো চলো, আমি তোমাদের অঙ্কটা দেখিয়ে দিই কীভাবে করবো। তো দেখো, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, দেখো যেহেতু আমি জানি না শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ, তো আমি জানি না, তাই জন্য আমি ধরে নিলাম যে ধরি শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধ সমান আর সেমি, ঠিক আছে। আচ্ছা, তির্যক উচ্চতা সেটাও এল সেমি, এটাও তো জানি না, এটাও, এই দুটোই তো আমার কাছে আননোন এই অঙ্কটাতে। আচ্ছা, এখন উচ্চতা এইচ সমান সমান তোমাকে বলে দিয়েছে 12 সেমি, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে আমাকে আয়তনটা কত বলে দিয়েছে, আয়তনটা আমাকে বলে দিয়েছে 100 পাই ঘন সেমি। আচ্ছা, আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই ঘন সেমি। আচ্ছা, তাহলে এটা কত হয়ে গেল, 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার তো ভ্যালু জানি না, এইচ এর ভ্যালুটা আমি জানি 12, বসিয়ে দিলাম। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান সমান 100 পাই। আর স্কোয়ারকে বাদিকে রেখে সব কটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এই ধরনের কিছু একটা হয়ে গেল ডান দিকে গিয়ে। তাহলে দেখো কাটাকুটি হয়ে, দেখো কী হয়, কাটাকুটি হচ্ছে, পাই পাই ক্যান্সেল হলো, এই 12টা তো নিচে আসলো আর এই 3টা উপরে উঠলো, 3 দিয়ে 12 কাটলো 4, 4 দিয়ে 100 কাটলো 25, আর পাই পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আর স্কোয়ার সমান 25, তো তার মানে আর সমান √25, তার মানে আর সমান 5 সেমি। আমি আর ওই স্টেপটা করিনি, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আর এর ভ্যালুটা 5 হবে, ঠিক আছে। তো তো আমি কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম, শুধু বাকি রইলো আর তির্যক উচ্চতা বার করা। দেখো, ব্যাসার্ধ যেহেতু এত ইজিলি পেয়ে গেলাম, তির্যক উচ্চতা বার করাটা কোনো ব্যাপারই না আমার কাছে এই মুহূর্তে। তাহলে চলো, ব্যাসার্ধ পেয়ে গেছি, তির্যক উচ্চতা বের করে নিই। চলো, দেখো আমরা এই সূত্রটা জানি তো, আমরা জানি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে এল স্কোয়ার সমান সমান √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে এল, এই স্কোয়ারটা তুলে দিলে ডান দিকেটা রুট হয়ে চলে যাবে, আর এইচের ভ্যালুটা 12 অঙ্কটাতে বলে দিয়েছে। আমি এক্ষুনি 8টা বের করলাম 5, তাহলে এল সমান সমান √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে এল সমান সমান √144 প্লাস 25, অর্থাৎ এল সমান সমান √169। তাহলে এল সমান সমান √169 মানে 169 রুট হচ্ছে 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা দেখো 13 সেমি কিন্তু আমি ইজিলি পেয়ে গেলাম। অর্থাৎ এই অঙ্কটার মানে আরেকবার আমি বলে দিই যে কি বলে দিয়েছিল, কি বের করতে বলেছিল আমাকে। অঙ্কটাতে শঙ্কুটার আয়তন বলে দিয়েছে, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচটা বলে দিয়েছে, যার মধ্যে উচ্চতা এইচটা বলে দিয়েছে 12, অর্থাৎ 8টা বলে দেয়নি আয়তনের মধ্যে, 8টা বলে দেয়নি। 8টাকে আমার বের করতে হবে ওই 100 পাই আয়তনকে সমান দেখিয়ে প্রশ্ন মতে করে। 8টা যেই পেয়ে যাব, আর জানি, এইচ জানি, আমি যে ফর্মুলাটা জানি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, এই যে পেজের শুরুতে যে ফর্মুলাটা আছে, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওই ফর্মুলাটাকে আমি ইউজ করব, আর আমার কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে গেলাম, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা আমরা পড়ে নিই। দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়
তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল ভালো করে বুঝবে। তুমি ধরো একটা তাঁবু খাটিয়েছো, ত্রিপলটা কোথায় লাগবে? আরে সাইডে তো না, তাঁবুটার চারপাশেই তো ত্রিপলটা লাগবে, নিচে তো লাগবে না। নিচে তো মাঠের বা তুমি প্লাস্টিক টাস্টিক পাতবে, ত্রিপল তো লাগবে না। তার মানে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির এই যে তাঁবুটা তৈরি করতে যে এত বর্গমিটার ত্রিপলটা লেগেছে, এটা অ্যাকচুয়ালি তোমাকে কি বলে দিয়েছে? পার্শ্বতল না সমগ্রতল? তোমাকে কিন্তু পার্শ্বতল বলে দিয়েছে, কেননা তুমি তাঁবুর যে ত্রিপলটা লাগাবে, ওই ত্রিপলটা কিন্তু তুমি পার্শ্বতলে লাগাবে, সমগ্রতলে নয়। তো তোমাকে তাহলে তাঁবু তৈরি করতে কত বর্গমিটার বলে দিয়েছে, অর্থাৎ তোমাকে পার্শ্বতল বলে দিয়েছে। পার্শ্বতলের ফর্মুলা কি? পাই আর এল। পাই আর এল, ঠিক আছে। তাঁবুটির তির্যক উচ্চতা বলে দিয়েছে, মানে এল গিভেন, আর তোমাকে বের করে নিতে হবে এই সূত্র থেকে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল মানে কি? একটা শঙ্কুর ভূমিটা কি ধরনের তল? বৃত্তাকার তল। তাহলে বৃত্তাকার তল যদি হয়, তাহলে সেক্ষেত্রে তো দেখো আমার তাহলে তির্যক উচ্চতাটা বলে দিয়েছে আমাকে। ভূমিতলটা কি? ভূমিতলটা হচ্ছে আমার একটা বৃত্তাকার তল। আচ্ছা, একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। অর্থাৎ আমি যদি আরটা পেয়ে যাই, পাই আর স্কোয়ারের ফর্মুলায় আর এর জায়গায় বসিয়ে দিলে ওই আর এর ভ্যালুটা, যে আরটা আমি পাবো পার্শ্বতলকে ইউজ করে, সেই আর এই ভ্যালুটা যখন এই পাই আর স্কোয়ারে আর এর জায়গায় বসিয়ে দেবো, তখনই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। আমার ভূমিতলের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব, ফলে আমার কাজ আমার শেষ হয়ে যাবে। চলো অঙ্কটা আমি তোমাদের একদম শর্টে দেখিয়ে দিই। আর এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসা অঙ্ক, ঠিক আছে? চলো তাহলে দেখো, আমি ব্যাসার্ধটা জানি না, তাই জন্য ধরে নিলাম যে তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। এবারে এখানে তির্যক উচ্চতা, তাঁবুর তির্যক উচ্চতা এলটা বলে দিয়েছে আমাকে 7 মিটার। তাহলে প্রশ্ন মতে শঙ্কু আকৃতির তাঁবুর হ্যাঁ পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে তো 77 বর্গমিটার। আচ্ছা, তির্যক উচ্চতাটা বলে দিয়েছে। এবারে তোমরা একটা কথা বলতে পারো যে স্যার এইচটা কেন ধরলেন না, বা এইচটা কি হলো? দেখো, আমার যেহেতু এখানে পার্শ্বতল বলে দিয়েছে, তাই জন্য কিন্তু আমার এইচ ইনভলভ হচ্ছে না। যদি আমাকে আয়তন বলতো, তবে কিন্তু গিয়ে আমার এইচটা ইনভলভ হতো। যেহেতু এই অঙ্কর ক্ষেত্রে শুধুমাত্র পার্শ্বতল নিয়ে মানে আমাদের ক্যালকুলেশন, পার্শ্বতলে কি কি আছে দেখো, আর আছে আর এল আছে, এইচ এর কোনো ভূমিকা নেই, ওর জন্য এইচকে নিয়ে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে? চলো তাহলে তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর মিটার, আর তির্যক উচ্চতা এল সমান সমান 7 মিটার। এবারে শঙ্কু আকৃতির তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 77 বর্গমিটার। তার মানে পাই আর এল ইজ ইকুয়ালস টু 77। তার মানে 22/7 ইন্টু আর ইন্টু এল। আর এর ভ্যালু জানি না, আর এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে এই 7 আর এই 7 কেটে দিলাম, এই 7 আর এই 7 কেটে দিলে আমার কত হয়ে গেল? আমার হয়ে গেল 22। এই 22টাকে ডান দিকে নিয়ে গেলাম, 77/22 হলো। 77/22, 77/22 মানে কাটাকুটি করলাম 11 দিয়ে, 11 দুগুণে 22, আর 7 11 77, তার মানে 7/2 হলো। অর্থাৎ শঙ্কু আকৃতির তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল সেটা কত হবে? ভূমিতলের ক্ষেত্রফল এ পেজে জায়গা নেই, পরের পেজে লিখেছি। ভূমিতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে পাই আর স্কোয়ার, অর্থাৎ ওই আর এর জায়গাতে এই আর এর ভ্যালুটা বসিয়ে দেবো 7/2। চলো বসিয়ে দিই। তাহলে এই পাই আর স্কোয়ারের জায়গায় পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি 7/2 ইন্টু 7/2। এই 2 দিয়ে 22কে কাটলাম, 11 হলো। এই 7 কেটে দিলাম, ওপরে হলো 77 আর নিচে হলো 2। 77/2 মানে জানো তোমরা 38.5, ভাগ করে 38.5 বর্গমিটার। অর্থাৎ আমার এই অঙ্কের উত্তর হয়ে গেল 38.5 বর্গমিটার। তোমাকে ভূমিতলের ক্ষেত্রফলটা জানতে চেয়েছিল। মানে এই ধরো একটা তাঁবু, তাহলে এইটা হয়ে গেল তোমার তাঁবুটা, এই যে তাঁবু এইভাবে খাটিয়েছো। এবারে তাঁবু খাটানোর পরে নিচে তো তোমার এই গোলাকার জায়গাটা হয়েছে, তাই এইটারই তো ক্ষেত্রফলটা চেয়েছে, এই ক্ষেত্রফলটাই তোমাকে চেয়েছে, যে নিচে এই যে এটা ক্ষেত্রফল। তাহলে এটার ব্যাসার্ধটা তুমি যদি একবার পেয়ে যাও, আরটা তো আমি পেয়ে গেছি, আরটা এখানে 7/2 পেয়ে গেছি। তাহলে এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। আর তোমাকে পার্শ্বতলটা বলে দিয়েছিল 77 বর্গমিটার, ওটাকে ইউজ, আর এল এল বলে দিয়েছিল, ওটাকে ইউজ করে তুমি এই ব্যাসার্ধটাকে বের করলে। ব্যাসার্ধটাকে বের করলে এই পাই আর স্কোয়ারের জায়গায় আর এ ভ্যালুটা পুট করে দিলে তোমার উত্তর হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, অর্থাৎ 7-এর অঙ্কটা একটু রিডিং পড়ে নিই আমরা। দেখো 7-এর অঙ্কটা কি বলছে? বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। ভালো করে দেখো কি বলে দিয়েছে, ভূমিতলের ব্যাস 21 মিটার, মানে তোমাকে ব্যাস বলে দিয়েছে, ওখান থেকে তুমি ব্যাসার্ধ অর্থাৎ তুমি আর পেয়ে যাবে। নেক্সট, উচ্চতা বলে দিয়েছে 14 মিটার, অর্থাৎ তোমাকে এইচ গিভেন, এইচ প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে, মানে 1.50 টাকা হিসাবে
পার্শ্বতল রং করতে। আচ্ছা, পার্শ্বতল তো রং করব পরে, আগে তো বের করতে হবে তোমাকে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে, তবে তো সেটাতে রং করে তুমি টাকার হিসাব করবে। তো তো কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। অর্থাৎ আমার অঙ্কটার মোটিভ কী হবে দেখো, আমাকে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 21 মিটার। ওখান থেকে আমি কী বার করব, ব্যাসার্ধ আর সমান সমান 21/2। ঠিক আছে। আচ্ছা, উচ্চতা বলে দিয়েছে এইচ সমান সমান 14 মিটার। তাহলে আমাকে বার করতে কি হবে, আমাকে বার করতে হবে কি পার্শ্বতল, আমাকে বার করতে হবে কি পার্শ্বতল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। অর্থাৎ আমার পার্শ্বতল বার করতে গেলে লাগে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, কিন্তু আমাকে এখানে তির্যক উচ্চতা বলে দেয়নি, আমাকে শুধু উচ্চতা বলে দিয়েছে। অর্থাৎ এই যে ব্যাসার্ধ আর এই উচ্চতা, এই দুটোকে কাজে লাগিয়ে আগে আগে আমার তির্যক উচ্চতাটাকে বের করতে হবে। তির্যক উচ্চতা পেয়ে গেলেই এই পার্শ্বতলে পাই আর এলের জায়গায় এলের ভ্যালুটা বসিয়ে দেবো, আর এর ভ্যালু তো আগে থেকে জানি 21/2 বসিয়ে দিলে যে ক্ষেত্রফলটা বেরোবে সেই ক্ষেত্রফলটাই আমার রং করতে হবে। তাহলে 1 বর্গমিটার রং করতে এত টাকা খরচ হয়, তাহলে অত বর্গমিটার রং করতে কত টাকা খরচ হবে, আমার উত্তরটা চোখের সামনে ভেসে উঠবে। চলো, তো দেখো আমাকে সাতের দাগের অঙ্কটা যেরকম বলে দিয়েছে, যেমন কর্ম তেমন কাজ। চলো, মানে যেমনভাবে বলেছিলাম তেমনভাবে কাজ হবে। শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 2r সমান সমান 21/2। তাহলে আর সমান সমান 21/2 মিটার, আর উচ্চতা বলে দিয়েছে এইচ সমান সমান 14 মিটার। আচ্ছা, আমি কি ধরে নিলাম, ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা ধরে নিলাম এল মিটার, যেহেতু এলটা আমার বার করতে হবে। তাহলে আমরা জানি তো এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তির্যক উচ্চতা স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস আর স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান সমান 14 স্কোয়ার প্লাস 21/2 তার হোল স্কোয়ার। তার মানে এটা কত হয়ে গেল, এল সমান সমান, দেখো ডান দিকে এটা কি হয়ে গেল, রুটটা উঠে গেল ডান দিকে। ঠিক আছে, ডান দিকে রুটটা উঠে গেল। তো দেখো এই এল স্কোয়ারের স্কোয়ারটা ডান দিকে স্কোয়ার রুট হয়ে গেল, 14 স্কোয়ার 196, 21 স্কোয়ার 441, 2 স্কোয়ার 4, 4 লসাগু হলো দুটোরই। তাহলে 4 আর এটা গুণ হয়ে 784 হলো, প্লাস এই 441 রইলো। তাহলে এইটা আর এটা অ্যাডিশন হয়ে 1225/4 হলো। 1225-এর রুট কত, 35, আর 4-এর রুট কত, 4-এর রুট হচ্ছে 2। তার মানে আমার তির্যক উচ্চতা এল বেরিয়ে গেল আমার 35/2। ঠিক আছে, 35/2 মিটার। তাহলে এবারে পার্শ্বতলে তির্যক উচ্চতার ভ্যালুটা বসিয়ে দেবো, ব্যাসার্ধের ভ্যালুটা বসিয়ে দেবো, আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা চোখের সামনে ভেসে উঠবে। তার উপরে আমি ওই 1.5 টাকা হিসাবে চালিয়ে দেবো রঙের কাজ। চলো, তাহলে দেখো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা কত হয়ে গেল, পাই আর এল। পাই আর এলটাই তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তার মধ্যে পায়ের ভ্যালুটা বসিয়ে দিলাম 22/7, আর এর ভ্যালুটা 21/2 ইন্টু এল এর ভ্যালুটা 35/2। তাহলে এবারে কাটাকুটি করার পরে দেখো আমার যেটা বেরোলো, মানে ওপরে যা হয়েছে 11 ইন্টু 21 ইন্টু 5 করে 2 দিয়ে ভাগ করলে এই উত্তরটা বেরোবে 577.5 বর্গমিটার। অর্থাৎ এত বর্গমিটার আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাই আমাকে রং করতে হবে। এবারে 1 বর্গমিটার পার্শ্বতল রং করতে খরচ হয় 1.5 টাকা। তাহলে এত বর্গমিটার, এই যে পার্শ্বতলটা পেট করলে তুমি এক্ষুনি, এত বর্গমিটার রং করতে কত খরচ হয় সেটাই আমার উত্তর জানতে চেয়েছে। তাহলে এত বর্গমিটার পার্শ্বতল 577.5 বর্গমিটার পার্শ্বতল রং করতে খরচ হয় বলে 1.5 টাকা দিয়ে এটাই গুণ করব। তাহলে এটা গুণ করলে দেখো এই পয়েন্ট উঠলে দুটো শূন্য নামলে, আর এটা পয়েন্ট উঠলে একটা শূন্য নামবে। এই শূন্য এই শূন্য কেটে গেল, 15, আর এইটা ওপরে ওপরে গুণ করলাম, নিচে রইল 100। তাহলে শেষ দিক থেকে দুটো ঘরের আগে পয়েন্ট বসালাম, অর্থাৎ 866.25 টাকা। এই টাকাটা হবে খরচ আমার এই যেটা তৈরি করেছে, যা বলেছে আর কি আমার অঙ্কটাতে রিকোয়ার্ড পার্শ্বতল রং করতে, সেই পার্শ্বতলটা রং করতে আমার এই খরচটা হবে 866.25 টাকা। ঠিক আছে। আচ্ছা, চলো 8-এর দাগের অঙ্কটা আমরা রিডিং করে নিই। 8-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। দেখো এখানে তোমাকে ইনডাইরেক্টলি বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তোমাকে বের করে নিতে হবে। তোমরা বলতে পারো যে কিভাবে বক্রতল বলে দিয়েছে। দেখো এখানে বলেছে কি যে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ হয়। তাহলে দেখো এত টাকা খরচ হয় 1 বর্গ সেমি পালিশ করতে, তাহলে 429 টাকা খরচ পড়ে কত বর্গ সেমি, সেটাই হয়ে যাবে তোমার বক্রতলের ক্ষেত্রফল। মানে তুমি পাই আর এলটা পেয়ে যাবে। এবারে পাই আর এলের মধ্যে তুমি 8টা জানো, 10 সেমি, 10/2 মানে 5 সেমি। ঠিক আছে, এলটা বার করবে ওখান থেকে,
খেলনাটির উচ্চতা কত, তাহলে এল পেয়ে যাবে আর পেয়ে যাবে, ওটাকে ইউজ করে এইচ বার করবে। এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ফর্মুলা ইউজ করে। খেলনাটিতে কত ঘন সেমি কাট লেগেছে, কত ঘন সেমি মানে আয়তন চেয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর তো জানোই তুমি 5 সেমি, আর এইচটা তুমি একটু আগে বের করবে, মানে ওই এল আর আর এর ভ্যালুটাকে বসিয়ে। অর্থাৎ তোমার অঙ্কটার মূল মোটিভ হচ্ছে তোমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ঘুরিয়ে বলে দিয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে তুমি যখনই পাবে পাই আর এল এর সাথে সমান দেখিয়ে দেবে। পাই আর এল এর সাথে সমান দেখালেই আর এর ভ্যালুটা তুমি বসিয়ে দেবে, এল এর ভ্যালুটা পেয়ে যাবে, এল আর আর পেলে এইচ পেয়ে যাবে, এইচ পেলে আয়তন পেয়ে যাবে। চলো, তো দেখো নিরেট শঙ্কু আকৃতির খেলনাটির বক্রতলে এত টাকা পালিশ করতে খরচ হয়, মানে এত টাকা পালিশ করতে খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 1 টাকা পালিশ করতে খরচ হয় এত বর্গ সেমিতে 1/, তাহলে 429 টাকা টোটাল তো খরচ হয়েছে, 429 টাকা পালিশটা করতে। তাহলে 429 টাকা পালিশ করতে কত, মানে কত বর্গ সেমিতে খরচ হবে, তার মানে 1430/7 বর্গ সেমি। দেখো 1430/7 বর্গ সেমিতে তোমরা চাইলে লেখাটা ঘুরিয়ে লিখতে পারো যে এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 1 টাকা কত আর 429 টাকা কত। অর্থাৎ আমার কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম 1430/7, এটাই কিন্তু আমার বক্রতলের ক্ষেত্রফল। তার কারণ এটাই তো আমি রং করেছি, আর টাকা পয়সার হিসাবে বলে দিয়েছে, ওটাকে আমি ক্ষেত্রফলে নিয়ে চলে আসলাম বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, চলো, তাহলে আমাকে পার্শ্বতল বলে দিয়েছে, তাহলে আমি তির্যক উচ্চতা ধরে নেবো তির্যক উচ্চতা সমান এল আর উচ্চতা সমান এইচ ধরে নিয়ে আমি পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান দেখাবো। সমান দেখিয়ে আমি তোমার ওই এলটা বের করে নেবো, এল পেয়ে গেলেই আমি উচ্চতা পেয়ে যাব। চলো, তাহলে দেখো আমাকে এখানে খেলনার ভূমিতলের ব্যাসটা বলে দিয়েছে 2r = 10 সেমি, তাহলে r = 5 সেমি। এবারে ধরি যে তির্যক উচ্চতা সমান এল সেমি এবং উচ্চতা সমান এইচ সেমি, এই দুটোই তো জানি না, তির্যক উচ্চতাও জানি না, উচ্চতাও জানি না, এই তির্যক উচ্চতাটা এক্ষুনি পেয়ে যাব। তাহলে দেখো আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি বের করলাম আগের পৃষ্ঠার শেষে, সেটা হয়ে যাচ্ছে 1430/7 বর্গ সেন্টিমিটার। এবারে তার মধ্যে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল = 1430/7, পায়ের ভ্যালুটা বসালাম 22/7, আর এর ভ্যালুটা 5 আর এল এর ভ্যালু জানি না, তাহলে সব কটাকে বাদিকে ডান দিকে নিয়ে চলে গেলাম এলকে বাদিকে রেখে, দিয়ে আমার উত্তর বেরিয়ে গেল 13 সেন্টিমিটার। ঠিক আছে, কাটাকুটিটা তোমরা নিজেরা দেখে নেবে, একদমই সহজ জিনিস। এল সমান বেরিয়ে গেল আমার 13 সেন্টিমিটার। কাটাকুটি এমন কিছু কঠিন না, দেখো 7 7 কেটে গেছে, 5 দিয়ে মনে হয় এটাই কেটেছি, 130 হয়েছে নাকি, না না না, 11 দিয়ে কেটেছি, 11 দুগুণে 22 আর 11 দিয়ে এটাই কেটেছি 13, 130, তারপরে 5 দিয়ে 130কে কেটেছি, না 5 দিয়ে আরও পরে কেটেছি, 2 দিয়ে 130কে কেটেছি 65, তারপরে 5 দিয়ে 65কে কেটেছি 13 হয়েছে, 5 13 65, তাহলে এল এর ভ্যালু বেরিয়ে গেল আমার 13 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি, আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার = এল স্কোয়ার। এবারে আমরা আরও জানি এলও জানি, এই ফর্মুলাটাতে এইচ দরকার আমার, তাহলে এইচকে বাদিকে রাখলাম, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ = √√এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে এইচ = √13 স্কোয়ার, কেন এল 13 বেরিয়েছে, আর তো পেজে শুরুতে একেবারে 5, তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 169 মাইনাস 25 মানে √144, তার মানে এইচ = বেরিয়ে গেল আমার 12 সেন্টিমিটার, মানে আমার উচ্চতা কিন্তু আমি পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এটা দেখো উচ্চতা আমার একটা কোশ্চেন হয়ে গেল, অর্থাৎ প্রশ্নটাতে আমাকে জিজ্ঞেস করেছিল যে শঙ্কুর উচ্চতা কত। এবারে দ্বিতীয় যে প্রশ্নটা, অর্থাৎ শঙ্কুটির ওই খেলনাটিতে কত ঘন সেমি কাঠ লেগেছে, অর্থাৎ তোমাকে কাঠের যে আয়তনটা সেটা বের করতে হবে। তার ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তুমি আর জানো এইচ জানো, বসিয়ে দাও। চলো, তাহলে দেখো শঙ্কুর উচ্চতা এইচ = 12 সেন্টিমিটার, শঙ্কুটিতে কাঠের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেমনটা বললাম তোমাকে একটু আগে। তাহলে 1/3 ইন্টু পায়ের ভ্যালু বসিয়ে দাও 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 5 ইন্টু 5 ইন্টু এইচটা আমি বের করলাম এক্ষুনি 12, বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে দেখো এই ধরনের একটা কিছু আসছে, 2200/7 তুমি ভাগ করে দাও, 314 ঘন সেন্টিমিটার, এটা হবে তোমার উত্তর, অর্থাৎ 314 ঘন সেন্টিমিটার। আশা করি এসব ভাগ টাকা আমাকে দেখাতে হবে না, এসব ভাগ টাকার কি দেখাবো বলো, এগুলো তো একদম পাতি ধরনের জিনিস, একদম পাতি জিনিস। ঠিক আছে, দাঁড়াও একটু ডিফোকাস হয়ে গেছে, তো 314.7 ঘন সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ওই খেলনাতে কাঠের আয়তন। চলো নেক্সট অঙ্ক, অর্থাৎ 9 দাগের অঙ্কটা আমরা একটু দেখে নিই। চলো দেখো নেক্সট অঙ্কটা, অর্থাৎ 9 দাগের অঙ্কটা আমি রিডিং পড়ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে
এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে মানে আয়তন, এবং বয়াটির উচ্চতা মানে এইচ চেয়েছে। প্রথমে এইটার দিকে লক্ষ্য করি, তারপরে বয়াটির চারপাশ রং করতে। চারপাশ মানে তো এইটা, এত বর্গমিটার। ভালো করে আগে বোঝো বয়া কি। তোমরা সবাই সমুদ্রে দেখবে কিছুটা দূরে দেখবে কিছু লোহার জিনিস দেখবে ভেসে থাকে, ওগুলোকেই বয়া বলে, দেখবে বয়া বলে। তো সমুদ্রের মধ্যে দেখবে মাঝে মধ্যে ভেসে থাকে ওরকম শঙ্কু আকৃতির কিছু। অ্যাকচুয়াল শঙ্কু আকৃতির তো হয় না, অঙ্কতে অনেক কিছুকেই শঙ্কু আকৃতির, এই আকৃতি ওই আকৃতি বলে চালিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়াল শঙ্কু আকৃতির বয়া হয় না, ঠিক আছে? তো কিছুটা হলেও মানে ডিফেক্ট থাকে। তো শঙ্কু আকৃতির বয়াতে কি বলেছে, আমার শঙ্কু আকৃতির বয়ার তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। আচ্ছা, বয়াটা তো তোমার বদ্ধ সব দিক থেকে, তাহলে এত বর্গমিটার লোহার পাত্তা তার মানে লোহার পাত্তা সমগ্র তলের বলে দিয়েছে, অর্থাৎ তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে এত বর্গমিটার, ঠিক আছে? এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তাহলে বয়াটির তির্যক উচ্চতা বলেছে তোমাকে 5 মিটার, ঠিক আছে? তবে বয়াটিতে কত বায়ু আছে, তাহলে তোমাকে তির্যক উচ্চতা বলে দিয়েছে বয়ার, তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 75.37 বর্গমিটার, তার মানে পাই আর ইন্টু এল প্লাস আর। ওখানে তোমাকে এলটা বলে দিয়েছে, ব্যাসার্ধ বলেনি, ওটা তোমার বের করতে হবে। ব্যাসার্ধ আর এইটা যেই পেয়ে যাবে তুমি, তখনই তুমি বয়াটির উচ্চতা বের করে নিতে পারবে। এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওখান থেকে এইচ স্কোয়ারটা এইচ বের করে নেবে তুমি, ঠিক আছে? আচ্ছা, কত বায়ু আছে মানে আয়তন, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওটাও পেয়ে যাবে তুমি। তারপরে ওই বয়াটি চারপাশ রং করতে কত এই প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো, ওই বয়াটির চারপাশ রং করতে, চারপাশ মানে তো সমগ্র তল, তাহলে এত বর্গমিটার কত টাকা খরচ পড়বে, 1 বর্গমিটার এত টাকা, তাহলে এত বর্গমিটার কত টাকা, হয়ে যাবে আমার উত্তর, ঠিক আছে? তো চলো অঙ্কটা আমরা এগাই। দেখো, শঙ্কু আকৃতির লোহার পাতের বয়ার তির্যক উচ্চতা এল সমান সমান 5 মিটার, ঠিক আছে? শঙ্কু আকৃতির লোহার পাতের বয়ার তির্যক উচ্চতা এল সমান সমান 5 মিটার। ধরি বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর মিটার, ঠিক আছে? অর্থাৎ আমি ভূমির ব্যাসার্ধটা ধরে নিলাম আর মিটার, যেহেতু আমি জানি না, কিন্তু আমি তির্যক উচ্চতাটা জানি, সেটা বলে দিয়েছে আমাকে 5 মিটার। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফলটাই তো বলে দিয়েছে 75.37। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তার মানে পাই আর এল প্লাস আর। যাই হোক, এটা কমন নিলে মানে দ্বিতীয় লাইনে লেখা যায় আর কি, পাই আর, অ্যাকচুয়াল তো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, ওখানেও বোঝাতে পারো তুমি, এখানেও বোঝাতে পারো। তো যাই হোক, পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে এল প্লাস আর। এল এর ভ্যালুটা আমার বলে দিয়েছে, এল এর ভ্যালুটা 5 বলে দিয়েছে, তাহলে এটাকে লিখলাম 8+5 22/7। এটা হলো এই 7, আর এইদিকে ডান দিকে 7 কেটে দিলাম, এটা গুণ করে 3 দিয়ে যোগ করে দিলাম। জানো তোমরা পূর্ণ সংখ্যা থেকে কীভাবে আসে, 528/7 হলো। এবারে কি হলো, তাহলে বাদিকে দেখো, এই যে বাদিকের 22টা, এটা ডান দিকে ভাগ করে দিলাম, 22 দিয়ে 528কে 24 বার যায়, ঠিক আছে? 24 হয়ে গেল ডান দিকে, আর বাদিকটা হয়ে গেল আর স্কোয়ার প্লাস 5 আর, আর এটা 24, এই 24কে বাদিকে আনবো, একটা মিডিল টার্মে আকার আসবে। চলো দেখো, মিডিল টার্ম এসছে আর স্কোয়ার প্লাস 5আর মাইনাস 24, তাহলে 24কে ভেঙে 5 আনতে হবে মাইনাস করে, 8 - 3 ইন্টু আর মাইনাস 24, তাহলে আর স্কোয়ার প্লাস 8আর মাইনাস 3আর মাইনাস 24, আর কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 সমান 0, তাহলে আর প্লাস 8 কমন নিলে আর মাইনাস 3 সমান 0। তাহলে হয় আর প্লাস 8 সমান সমান 0, বা আর সমান সমান -8। যে দেখো, ব্যাসার্ধটা কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, ফলে আমি আর ইকুয়ালস টু -8 যে উত্তরটা বেরিয়েছে, ওটাকে আমি গ্রাহ্য নয় অর্থাৎ অগ্রাহ্য বলে বাদ দিয়ে দিলাম। আর -3 সমান সমান 0, আর ইকুয়ালস টু 3, হ্যাঁ এটা হতে পারে, তার কারণ এটা পজিটিভ আছে, কেননা ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতেই পারে না, এটা কখনো সম্ভব না। তাহলে দেখো, আমি তির্যক উচ্চতা জানতাম 5, আর ব্যাসার্ধটা পেয়ে গেলাম এখান থেকে 3 মিটার। তাহলে দেখো, ধরি উচ্চতা সমান সমান এইচ মিটার, তাহলে আমরা ফর্মুলা তো জানি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে এইচ সমান সমান √25 মাইনাস 1, তার মানে এইচ সমান সমান √16, মানে এইচ সমান সমান 4 মিটার। অর্থাৎ বয়াটিতে দেখো উচ্চতা পেয়ে গেলাম এইচ সমান সমান 4 মিটার। তাহলে বয়াটিতে বায়ু আছে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মানে কি, 1/3 22/7 ইন্টু আর স্কোয়ার মানে তো 3 স্কোয়ার, ইন্টু এইচ মানে 4, তাহলে 264/7 মানে 37.5/7, এটা ভাগ করে দেখবে এটাই বেরোবে, 37.5/7 ঘনমিটার। অর্থাৎ উচ্চতা হচ্ছে 4 মিটার, আর বায়ু আছে বয়াটিতে, সেটা হচ্ছে 37.5/7 ঘনমিটার। চলো নেক্সট আরেকটা পার্ট বাকি আছে। দেখো, পরের পার্ট যেটা চেয়েছিল সেটা হচ্ছে, বলেছিল যে ওই বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে। তাহলে আমাকে 1 বর্গমিটার রং করতে খরচ পড়বে 2.80 টাকা,
তাহলে এত বর্গমিটার রং করতে খরচ পড়বে এত, মানে 2.80 ইন্টু এত বর্গমিটার, গুণ করে দিলাম। এত মানে তো 528/7, কাটাকুটি করার পরে যে উত্তরটা বেরোলো সেটা হচ্ছে 2112/10, তার মানে 211.20 টাকা। এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড উত্তর। অর্থাৎ ওই অত বর্গমিটার আমি যদি রং করতে চাই তাহলে আমার খরচ পড়বে 211.20 টাকা। ঠিক আছে, তো চলো নেক্সট দিন আবার আসবো অন্য অঙ্কগুলো নিয়ে 10-এর পর থেকে। তো চলো আজকের মতো এতটাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, চলো।